ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কিন্তু আজকে যে সারা দেশের যে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং আমরা যেটা দেখছি যে ইসলামী ব্যাংক যে মূল ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং আমরা বেশ কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তার অতীতে অনেক ধরনের দুর্নীতি কিংবা আহ, বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে যখন চেয়ারম্যান পদে নিয়োগ করা হয় ঠিক তখনই কিন্তু এই যে ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন এবং আমরা একজন গ্রাহকের কাছ থেকে শুনছিলাম যে এস আলমের যে কেলেঙ্কারি রয়েছেন সেটির সাথেও কিন্তু এই চেয়ারম্যান যুক্ত রয়েছেন বলে তারা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ঈদের পরে প্রথম ব্যাংক কর্মদিবসেই কিন্তু তারা ইসলামী ব্যাংকের সামনে এসে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে জানিয়ে দিচ্ছেন যে এই ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান রয়েছেন তার পদত্যাগের দাবি এবং এই দাবি কিন্তু সকাল থেকে উঠে এসেছিল এবং আমরা যেটি দেখেছি যে ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা রয়েছে তারা যখন আসলে দাবি নিয়ে মাঠে নেমেছিলেন তাদের সাথেই কিন্তু পুলিশের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মারার অভিযোগ কিন্তু করছেন এই ইসলামী ব্যাংকের গ্রাহকরা এবং এরপরেও কিন্তু সেই সকাল থেকেই তারা অবস্থান করছেন এর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এরপরেও কিন্তু ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ইসলামী ব্যাংক ভবনের সামনে অবস্থান করছেন এবং নানা স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক একজন গ্রাহকের সাথে কথা বলবো এবং তিনি জানাবেন আসলে সকাল থেকে আসলে কি কি ঘটনা ঘটেছে এবং কোন কোন দাবির পরিপ্রেক্ষিতে আসলে আজকের প্রথম দিনই তারা এই ঈদের পর প্রথম কর্মদিবসেই তারা আসলে এই আন্দোলন বা এই দাবিতে নেমেছে। ভাই জানতে চাই আপনারা আসলে কোন দাবিতে এই ইসলামী ব্যাংক ভবনের সামনে অবস্থান করছেন আপনাদের সাথে আজকে কি কি হয়েছে? আসসালামু আলাইকুম। প্রথমত বলি আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সকাল থেকে অবস্থান করছি, এখানে অবৈধ চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে, তো অবৈধ সব কিছু হচ্ছে, এটা তো দুর্নীতির জায়গা না, আমরা কখনো দুর্নীতিকে প্রাধান্য দেই না। তো সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে, তো পুলিশ ছিল, আমরাও শান্তিপূর্ণ ছিলাম, তো পুলিশ হঠাৎ করে কিসের জন্য জল কামান নিক্ষেপ করলো সবার উপরে, তো তখন আমরা স্লোগান দিচ্ছি এই আর কি। জল কামান নিক্ষেপ করছে, লাঠি চার্জ করছে কিছু, তো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা জাস্ট দাঁড়াইছিলাম আমাদের সঠিক সৎ ইচ্ছার জন্য, আমাদের আন্দোলনটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তো এর ভিতরে পুলিশে এসে আক্রমণ করছে। এই দর্শক যেমনটি শুনছিলেন যে একজন গ্রাহক কিন্তু জানাচ্ছিলেন যে এক শান্তিপূর্ণ তারা একটা দাবি নিয়ে এসেছেন এবং একজন দুর্নীতিবাজ চেয়ারম্যানকে অপসারণ করার যে দাবি সেই দাবিটি শান্তিপূর্ণ দাবিতে কিন্তু পুলিশ টিয়ার সেল এবং জল কামান সহ লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেটি কিন্তু বলছিলেন একজন গ্রাহক। দর্শক যেমনটি দেখছেন যে এই দাবি নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই আজকে বিষয়টা নিয়ে। আমি তো আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদের জন্যই আজকে এখানে প্রতিবাদ ব্যবস্থা করা হয়েছে। বিষয়টা হইল এস আলমকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ব্যাংকের যে তৎপরতা, এইটা এই দেশের সাধারণ জনগণ আর মাইনে নিতে চায় না। কারণ বিগত বছরের 3 মাসের মধ্যে 80,000 কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। আর সেই লুটপাটকে বাস্তবায়ন করার জন্য মাত্র 7% লোন ফেরত দিয়া তাদেরকে বৈধতা দেওয়ার পৃথিবীর কোনো ইতিহাস নাই। এই সরকার কেন এটা করলো? তার মানে এই ব্যাংকটাকে সমূলে ধ্বংস করতে পারলেই এই দেশের ইসলামিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা দুটাই পুঙ্গ হয়ে যাবে। ফলে আমরা দাসত্বের শিকলে আবদ্ধ হব। আর দাসত্ব করার জন্যই এইসব পরিকল্পনা চলতেছে। কাজে এই দেশের সাধারণ জনগণ এই দাসত্ব আর মাইনে নিতে চায় না। 5ই আগস্টের পরে যদি এই দেশের মুক্ত করতে পারে, আবার ইসলামী ব্যাংকে আমরা এই দেশে মুক্ত করে সাধারণ জনগণের সেবার জন্য প্রস্তুত করবো ইনশাআল্লাহ। সকালবেলা থেকে যে ঘটনাগুলো আমরা আসার পরে দেখছি, এটা অত্যন্ত
অযৌক্তিক এবং অনৈতিক ন্যাক্কারজনক ঘটনা। কারণ সাধারণ একটা মানববন্ধনে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করতে পারে না, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে পারে না। এটা কি স্বৈরাচার? আমরা কি অস্ত্র শস্ত্র নিয়ে আসছি ব্যাংক ডাকাতি করে? লুটেরা ব্যাংক ডাকাতি করতে আসছি, যে ব্যাংক ডাকাতি করতে আসছে আমাদেরকে প্রতিহত করতে হবে? সাধারণ মিছিলে কেন এটা করা হলো? সাধারণ জনগণের উপরে কেন হস্তক্ষেপ করা হলো? এটা কোন স্বাধীন দেশ? আপনারা মনে করছেন একবার হাসিনা গেছে দেখে এখন রাজত্ব আপনাদের আসছে? সেই আশা করেন না। আগামীতে ইনশাল্লাহ আবার রাজত্ব ভেনিশ করে দেওয়া হবে ইনশাল্লাহ, এই দেশের জনগণকে সাথে নিয়ে। কোনো ছাড় দেওয়া হবে না। ইসলাম ব্যাংককে রক্ষা করার জন্য যদি এই দেশের প্রতিটি লোকের রক্ত দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। কোনো ছাড় দেওয়া হবে না। কাজেই আমরা সরকারকে বলতে চাই, এই দেশের অর্থনীতি চাকা ঘোরানোর জন্য বাংলাদেশ ইসলাম ব্যাংক যে ভূমিকা রাখছে, আপনারা সেটা সহযোগিতা করেন। আমরাও বিরোধী দলে আছি, আপনাদেরকে সর্বাত্মক সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। দর্শক, যেমনটি শুনছিলেন একজন গ্রাহক, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আজকের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলন আসলে পুলিশের যেই আচরণ সেটি আসলে মোটেও কাম্য ছিল না, ঠিক এমনটাই কিন্তু জানাচ্ছিল। এবং আমরা যদি একটু সামনের দিকে দেখাই, সেখানে কিন্তু আসলে ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা রয়েছেন, তারা ইসলামী ব্যাংকের যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন তার পদত্যাগের দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। দর্শক, মতিঝিলের ইসলামী ব্যাংক ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।